আমরা আওয়ামী লীগ সহ আর অনেক দল মিলে সবসময় কোন নির্বাচনে 50 ভাগের ভোট আমরা পাইনি, তাদের কোনো বাদ দিয়ে রেখেছে। উনি বলছেন আমরা ঐক্যবদ্ধ ভাবে উনি করছেন সম্পূর্ণ অনৈক্যভাবে। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় আমরা যে আস্থা ওনার উপর অর্পণ করেছিলাম আমরা নিরাশ হয়েছি, উনি দেশের কোন রকম কোনো কিছু ভালো করতে পারেন না। দেশের জনগণের কাছে না, সরকারের হাতের টাকা নেই, মানুষের হাতের টাকা নেই, শুধু শ্রমিক শ্রেণী নয় কৃষক শ্রেণীর হাতে টাকা নেই। কৃষকরা ফসল উৎপাদন করছে, তার দাম একটা দুঃসময় পার করছে। হাজার হাজার নয় লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে এবং লক্ষ লক্ষ শ্রমিক সামনের দিকে বেকার হওয়ার জন্য তারা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। আজকে চাকরি আছে, কালকে থাকবে কিনা তার কোনো ঠিক নাই। সাধারণ শ্রমিকদের যে চাকরির স্থল, যে ভাই মিল কারখানা, সেগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে তাদের র মেটেরিয়াল গুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, ব্যবসা মেশিন পত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের পক্ষে আবার নতুন করে সেখানে চাকরি করা সম্ভব হবে না। এই মানুষগুলি আজকে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, এটা সরকারের দায়িত্ব। কেননা তাদের রক্ষা করার সময় সরকার তাদের পক্ষে দাঁড়ায়নি। তাদের মিল ফ্যাক্টরি যখন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তখন দোষর এবং বেশিরভাগ বলে তাদেরকে রক্ষা করা হয়নি, কিন্তু সেই শ্রমিক কি দোষর ছিল? সেই শ্রমিক কি বেশিরভাগ ছিল? মালিকদের তো যাই হয়, কিন্তু শ্রমিক লক্ষ লক্ষ শ্রমিক আজকে তাদের অর্থের অভাবে তারা অনাহারের দিন কাটাচ্ছে। সামনের দিকে তারা অনাহার, তাদের কি অবস্থা হবে তারা জানে না। আমাদের এই মুহূর্তে আমরা দাবি করছি সমস্ত মিল কারখানা যেগুলো বন্ধ হয়ে আছে তাদের খুলে দেওয়ার ব্যবস্থা করা হোক। যে শ্রমিকরা চাকরি হারা হয়েছে তাদেরকে চাকরি দেওয়ার বন্দোবস্ত করা হোক। মানুষের হাতে টাকা নেই, শুধু শ্রমিক শ্রেণী নয় কৃষক শ্রেণীর হাতে টাকা নেই। কৃষকরা ফসল উৎপাদন করছে, তার দাম পায় না। আমরা দেখেছি গতবার এই আমাদের যখন রমজান মাস, বর্তমান সরকার বাহাদুরি করলেন, সব জিনিসের দাম অনেক কম, কিন্তু তারা বুঝলেন না এই অনেক কমের জন্য কত কৃষক তার চোখের পানি ফেলছে, কত শিক্ষক কৃষক তার ঘর বাড়ি বিক্রি করে তারা ওদের প্রতিরোধে পৌঁছেছে। তাদেরকে মূল্য তারা পায়নি, সেটা সরকার দেখেননি। এখন জিনিসপত্রের দাম বাড়ছে, এখন তাদের হাতে টাকা নেই, তাদের হাতে কোনো টাকা নেই, শ্রমিকদের হাতে টাকা নেই, কৃষকদের হাতে টাকা নেই, ব্যবসায়ীদের হাতে টাকা নেই। কেননা ব্যবসায়ীরা সবখানে মন্দা, অনেক সময় অনেক ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের কর্মচারীরা চাকরি হারাচ্ছে। একই সঙ্গে সরকারি কর্মচারীরা একইভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত। আজকে তাদের চাকরি আছে, কালকে দোষর হিসেবে চাকরি নাই, পরশুদিন তাদেরকে জেলে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ, সাধারণ কর্মজীবীরা সবসময় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। আর দেশের পরিস্থিতি এই 8 বছরে কি হয়েছে? আমাদের বিশ্ব ব্যাংকের রিপোর্টে বলছে যে গত 1 বছরে তারা একটা ফোরকাস্টিং করেছে, দেশে অতি দরিদ্রের সংখ্যা 30 লক্ষের বেশি বেড়ে যাবে। যা অতি দরিদ্র তার চেয়ে 30 লক্ষ বেশি হবে, আর 60 লক্ষের মতো বেশি হবে দরিদ্রের সংখ্যা। আমাদের দেশে এখন দরিদ্রের সংখ্যা আছে প্রায়, এখন এই মুহূর্তে তারা প্রেডিক্ট করছে যে প্রায় 4 কোটি, 3 কোটি 90 থেকে 4 কোটি লোক গরিব মানুষ। কাজে এই গরিব মানুষ কোন রকম কোন অর্থনৈতিক কোন কর্মকাণ্ড নেই, তারা ট্যাক্স দিচ্ছে না, সরকারের রেভিনিউ আর্নিং হচ্ছে না, কারণ দেশের জনগণের কাছে না, সরকারের হাতে টাকা নেই, কেউ টাকার ট্যাক্স দিতে পারছে না, ইকোনমিক কোনো অ্যাক্টিভিটি নেই। সরকার বিদেশ থেকে শুধু আসছে, আমাদের কি আসছে শুধু রেমিটেন্স, প্রবাসী আয়, এক্সপোর্ট গুলো কমে যাচ্ছে, প্রত্যেক দিন এক্সপোর্ট কমে যাচ্ছে, নতুন কোনো বিজনেস ইনভেস্টমেন্ট হচ্ছে না, নতুন কোনো কলকারখানা খোলা হচ্ছে না, নতুন কোনো চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে না, শুধু রেমিটেন্সের উপর দেশ চলছে। এই রেমিটেন্সের উপর ঝুঁকি আছে। তারপরে আমাদের যদি সামনের দিকে এই অবস্থায় চলতে থাকে তাহলে আমরা বিশ্বের কোন রকম কোন জায়গায় আমরা কোন ঋণ পাবো না, ব্যাংক থেকে আমাদেরকে ঋণ দেবে না। সরকারের যতক্ষণ বৈধতা না আসে, সরকারের যতক্ষণ মধ্যে স্থিতিশীলতা না আসে রাজনীতি, ততক্ষণ কোন রকম বিনিয়োগ হবে না, কোন রকম ঋণ পাওয়া যাবে না, কোন ধরনের বিদেশি সাহায্য পাওয়া যাবে না, কোন ধরনের লং টার্ম এগ্রিমেন্ট হবে না। এই সরকার দেশকে একটা অজানা ভবিষ্যৎ এবং একটি বিশাল একটি বিপর্যয়ময় দিকে দেশকে ধাবিত করছে। আমরা সেই জন্য বলতে চাই, বর্তমান সরকার প্রধান কিছুদিন আগে বলেছেন
যার রাজনৈতিক এজেন্ডার কথা বলছেন, ওনারা স্বাভাবিক রাজনীতি, যেটা ওনারা মনে করছেন যে আমরা এক এলিট ক্লাস থেকে আর এলিট ক্লাসে ক্ষমতা হস্তান্তর, সেই রাজনীতি আমরা বন্ধ করতে চাই। আমরা তো সেটাই চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু নির্বাচন। আমরা সেই জন্যই এই সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচনের আগে একটি সুন্দর আমাদের এক সংস্কার ব্যবস্থা চালু হবে। দেশের মানুষ যে স্বাভাবিক রাজনীতি করতে পারবে, দেশের মানুষের হাতে ভোটগুলি হবে, ইলেকশনগুলি হবে সত্যিকার ইলেকশন, যেখানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অন্তর্বর্তীমূলক নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ সরকারকে গ্রহণ করবে এবং দেশের জনগণ সেই নির্বাচনের মধ্যে দরকার হলে সেই সরকারকে তারা বিরোধ করে দেবে। এটাই তো আমরা চেয়েছিলাম। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমরা সেই জন্যই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা গ্রহণ করেছিলাম। এই কাজটি তিনি করবেন, নিরপেক্ষ, অত্যন্ত নির্লোভ, এবং আমরা মনে করেছিলাম তিনি সার্বিকভাবে নিরপেক্ষভাবে দেশের পরিচালনার জন্য যত উপযুক্ত, বিশ্বব্যাপী ওনার সুনাম আছে। আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা যে আস্থা ওনার উপর অর্পণ করেছিলাম, আমরা নিরাশ হয়েছি। উনি দেশের কোন রকম কোনো কিছু ভালো করতে পারেন নাই। দেশকে উনি ভালোভাবে চালাচ্ছেন না। উনি দেশকে যে সংস্কারের কথা বলছেন, সেই সংস্কারের যে নমুনা আমরা দেখতে পাচ্ছি, নিজস্ব একটি দল করে সেই দল সেই পুরোনো সংস্কৃতিতে চলে যাচ্ছে। সেই দল সেই পুরোনো ভাবে চাঁদাবাজি, বিভিন্ন ভাবে মানুষকে, ব্যবসায়ীদের কাছে ভয়ভীতি প্রদর্শন করে, সরকারি তহবিল ব্যবহার করে, সরকারি কর্তৃত্ব ব্যবহার করে, বিচার বিভাগ, অন্যান্য বিভাগকে ব্যবহার করে, দুর্নীতি দমন কমিশন, পুলিশকে ব্যবহার করে তারা চাঁদাবাজির মাধ্যমে একটা তাদের অভিযোগ তারা বিরাট ফান্ড করে শোডাউনের রাজনীতি করছে। তাহলে কি রাজনীতি দল আপনি উপহার দিচ্ছেন আমাদের? আর কি রাজনীতি করবেন? সংস্কার করছেন একটা কি সংস্কার? যে সংস্কার হলো আমরা ঐক্যমতের কমিটি করেছে, সেখানে সংস্কার করবেন। যারা সংস্কার করছেন তারা জ্ঞানীগুলি ব্যক্তি, আমরা তাদেরকে প্রসার করি না। কিন্তু মনে রাখতে হবে, রাজনৈতিক সংস্কারের সঙ্গে দেশের মাটি মানুষের সম্পর্ক থাকতে হবে। সেখানে আর্থসামাজিক এবং ঐতিহাসিক ঐতিহ্য এবং এগুলোর উপর ভরসা করে সামনের দিকে মানুষের ধ্যান ধারণা যারা বুঝবে, তারাই সঠিক সংস্কার করতে পারবে। বর্তমানে যারা আছেন তারা এইসব ব্যাপারে অভিজ্ঞ নন। তারা দেশের রাজনীতি জানেন না, দেশের ইতিহাস, ঐতিহাসিক যে প্রেক্ষাপট জানেন না, দেশের সংস্কৃতি জানেন না, দেশের আর্থসামাজিক অবস্থায় রাজনীতি কিভাবে চলছে সেটা তারা জানেন না। তারা কতগুলো থিওরিটিক্যাল জিনিস প্রকাশ করছেন এবং এগুলোকে নিয়ে কিছু সংখ্যক মানুষের সঙ্গে আলাপ করছেন। দেশকে বিভক্ত করে প্রত্যেক মানুষকে বাদ দিয়েছেন। আমরা আওয়ামী লীগ সহ আর অনেক দল মিলে সবসময় কোন নির্বাচনে 50% কম ভোট আমরা পাইনি। তাদেরকে উনি বাদ দিয়ে রেখেছে। উনি বলছেন যে আমরা ঐক্যবদ্ধভাবে সবকিছু করি। উনি করছেন সম্পূর্ণ অনৈক্যভাবে সব করছেন।